ডাবল অ্যাকাউন্ট সিস্টেম, দ্বৈত হিসাব পদ্ধতি। দ্বৈত হিসাব পদ্ধতি থেকে আমরা গত ক্লাসে ইলেকট্রিক কোম্পানির অঙ্কটা করছিলাম। ইলেকট্রিক কোম্পানি একটা ম্যাথ বুঝাইছিলাম, একটা দিয়ে পাই ইলেকট্রিক কোম্পানি সব ম্যাথগুলোই সলভ করা যাবে ইনশাল্লাহ। আরেকটা আজকে আমরা করব হচ্ছে রেলওয়ে কোম্পানির আরেকটা ম্যাথ। রেলওয়ে কোম্পানিরও একটা ম্যাথ করলে পাই সবগুলাই একই। তাহলে আমাদের ইলেকট্রিক কোম্পানিতে আমরা এই যে চারটা রিকোয়ারমেন্ট পাইছিলাম, একটা হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট, নেট রেভিনিউ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট। অনুরূপ ভাবে রেলওয়ে কোম্পানি তো আমাদের এই রিকোয়ারমেন্ট গুলাই করতে বলে। তাহলে এভাবে আমরা কি করব, ইলেকট্রিক কোম্পানির আয় এবং ব্যয়গুলাকে আমরা কি করছিলাম, আয়গুলাকে ক্রেডিটে লিখছিলাম, ব্যয়গুলাকে ডেবিটে লিখছিলাম। আর ইন্টারেস্ট এবং ডিভিডেন্ড নিয়ে আমরা নেট রেভিনিউ অ্যাকাউন্ট তৈরি করছিলাম। তারপরে লং টার্ম লায়াবিলিটিস এবং অ্যাসেট গুলো নিয়ে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট করছিলাম। এগুলোর বাইরে যেগুলো কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি ছিল, এগুলো নিয়ে ব্যালেন্স শিট তৈরি করছিলাম আমরা। তাহলে আজকে আমরা রেলওয়ে অঙ্কটা দেখবো। রেলওয়ের হচ্ছে আমাদের এই যে এই অঙ্কটা আমরা একটু ভালোভাবে খেয়াল করবো। দেখেন 2 নাম্বারটা তো ইলেকট্রিক কোম্পানি। 2 নাম্বার আমরা কি একের হোমওয়ার্কটা সবাই করছিলাম নাকি বলেন? হোমওয়ার্কটা করছিলেন জি স্যার। সবাই? আচ্ছা, ঠিক আছে। জি স্যার, করছেন। আমরা আজকে প্রবলেম টু, এই যে এটা একটু ভালোভাবে খেয়াল করব। প্রবলেম 2, প্রবলেম 2টা আমাদের হচ্ছে রেলওয়ে কোম্পানির। আপনারা প্রবলেম 2টা করে দিব নাকি 3 করে দিব বলেন? প্রবলেম 2। তুই করে দেন স্যার। আচ্ছা, তাই দুইটাই বুঝা দিই, সমস্যা নাই। দেখেন আমাদের হচ্ছে দুইটাই পাই সেমি, একটু ডিফারেন্স থাকতে পারে। আমরা 3 নাম্বার, 2 নাম্বার দুইটাতে স্টার দেওয়া আছে। তাহলে আমরা দুইটাই চেষ্টা করি বোঝানোর। দেখেন আমাদের প্রথমে যে ইনফরমেশন গুলো আছে, আমরা যে ইলেকট্রিক কোম্পানির ক্ষেত্রে যেগুলো করছিলাম, রেগুলার কোম্পানির ক্ষেত্রে ওই রিকোয়ারমেন্ট গুলাই থাকবে। জাস্ট আমাদের আয় এবং রেলওয়ে কোম্পানির কোনগুলো আয় এবং কোনগুলো ব্যয়, এই আয় এবং ব্যয়গুলোকে আমাদের জাস্টিফাই করতে হবে। রেলওয়ে কোম্পানির কোনগুলো আয় হবে বলেন তো? রেলওয়ে কোম্পানির আয়গুলো কি বের করা যাবে? তারপরে আমি বুঝা দিই একবার, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। ক্যাশ ইন হ্যান্ড এটা কি বলেন তো? ক্যাশ ইন হ্যান্ডটা আমাদের কি জন্য কি? ক্যাশ ইন হ্যান্ড অ্যাসেট। ব্যাংক, এটা চলতি হচ্ছে অ্যাসেট স্যার। অ্যাসেট। তাহলে এটা কোন অ্যাসেট? কারেন্ট অ্যাসেট। তাহলে কারেন্ট অ্যাসেট হওয়ার কারণে এই ক্যাশ ইন হ্যান্ড অ্যাট ব্যাংক এটা আমরা নিয়ে যাব হচ্ছে কোথায়? ব্যালেন্স শিটে। তারপরে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট এটাও অ্যাসেট, এটাও আমরা সরাসরি ব্যালেন্স শিটে নিয়ে যাব। তারপর আমাদের আছে মর্টগেজ, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। মর্টগেজ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ইন্টারেস্টটা আমরা কোথায় নিয়ে যাবো বলেন তো? ইন্টারেস্ট এবং ডিভিডেন্ডটা আমরা কোথায় নিব? নিট রেভিনিউ অ্যাকাউন্টে। ইন্টারেস্ট এবং ডিভিডেন্ড নিব হচ্ছে কোথায়? নিট রেভিনিউ অ্যাকাউন্টে। ঠিক আছে? ইন্টারেস্ট এবং রেভিনিউ নিব হচ্ছে নিট রেভিনিউ অ্যাকাউন্টে। তারপর আমাদের কি আছে? লস অন এক্সচেঞ্জ মানে বিনিময় ক্ষতি, তাহলে এটা আমরা কোথায় নিব? এটা শুধু রেভিনিউ অ্যাকাউন্টে নিব, যে বিভিন্ন অ্যাকাউন্টে। রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট সাইটে। ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্সটাও আমরা রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট সাইটে নিব। ট্রাফিক এক্সপেন্স এটাও আমরা রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিটে নিব। তারপরে বলছে মেইনটেইন ওয়ে ওয়ার্ক এটিসি, রেলপথ রক্ষণাবেক্ষণ খরচ। তাহলে রেলপথ রক্ষণাবেক্ষণ খরচ এটাও আমরা কোথায় নিব বলেন? রেভিনিউ অ্যাকাউন্টের বিভিন্ন ডেবিট অ্যাকাউন্টে সাইটে। ডেবিট করতে। রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইটে নিব। লোকোমোটিভ পাওয়ার মানে লোকোমোটিভ জ্বালানি, তাহলে জ্বালানি এটাও একটা খরচ, তাহলে এটাও আমরা রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিটে নিব। তারপরে বলছে আমাদের এই যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা আমাদের সরাসরি দিয়ে দিছে, এটা আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে নিয়ে যাব। ক্যাপিটাল এক্সপেন্ডিচার একটা হলো বিগত বছর, একটা হলো চলতি বছর, এটা আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে নিয়ে যাব। রিপেয়ার অ্যান্ড রিনিউ অফ ক্যারিট, বগি মেরামত ও নবায়ন, এটা কি খরচ? তাহলে কোথায় নিবেন বলেন তো? বগি মেরামত ও খরচ এটা কোথায় নিবেন তাহলে? বিভিন্ন অ্যাকাউন্টে রেভিনিউ, ডেবিট করতে। রেভিনিউ অ্যাকাউন্টে। কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ, এটাও আমরা কোথায় নিব? রেভিনিউ অ্যাকাউন্টে নিব। জেনারেল চার্জ, জেনারেল চার্জটা আমরা রেভিনিউ অ্যাকাউন্টে বসাবো। নিট রেভিনিউ অ্যাকাউন্ট, নিট রেভিনিউ অ্যাকাউন্টের ব্যালেন্সটা আমাদের আজকে ডেবিট পাশে দেওয়া আছে। তাহলে আমরা এটা হচ্ছে নিট রেভিনিউ অ্যাকাউন্টে ব্যালেন্স বিডি কোন পাশে লিখবো? ডেবিট সাইডে থাকলে ডেবিটে ডেবিট লিখবো, থেকে। ক্রেডিট সাইডে ডেবিটে। থাকলে ক্রেডিট সাইডে লিখবো। নিট রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট সাইডে থাকলে বিডিটা ডেবিটে লিখবো, ক্রেডিট সাইডে থাকলে আমাদের বিডিটা কোন সাইডে লিখবো আমরা? ক্রেডিট। নিট রেভিনিউ অ্যাকাউন্ট, এই ব্যালেন্সটা আমাদের ক্রেডিটে হবে, ডেবিটে না।
এটা আমার এখানে মিস্টেক হয়েছে, আপনারা একটু এটা ক্রেডিটে পাশে দিন। নিট রেভিনিউ অ্যাকাউন্ট এটা হবে আমাদের এই পাশে। তাহলে আমরা এটা কোন পাশে নিব? ক্রেডিটে থাকলো, তাহলে ক্রেডিটে থাকলো, ক্রেডিট পাশে নিয়ে যাবো। ডিভিডেন্ড, ডিভিডেন্ডটা কোথায় নিব বলেন? ডিভিডেন্ডটা আমরা নিব হচ্ছে কোথায়? ডেবিট পাশে। নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট পাশে নিব ডিভিডেন্ডটাই, যে দুইটা মিলা কিন্তু ডিভিডেন্ড। তারপরে ইন্টারেস্ট এন্ড ডিসকাউন্ট, এটা ইন্টারেস্ট এন্ড ডিসকাউন্ট কোথায় নেবেন বলেন? ইন্টারেস্ট এন্ড ডিসকাউন্ট কোথায় নেবেন? নিট স্যার রেভিনিউ নিট অ্যাকাউন্টে। নিট রেভিনিউ, ইন্টারেস্ট এবং ডিভিডেন্ড নিট রেভিনিউ অ্যাকাউন্টে যাবে। বিল নিট রিসিভেবল টেবিলের বলেন তো, ক্রেডিট পাশে। বিল রিসিভেবলটা কি হবে বলেন তো? বিল রিসিভেবলটা কি হবে আমাদের? এটা হলো কারেন্ট অ্যাসেট, তাহলে আমরা ব্যালেন্স শিটে নিব। সানডি ডেটর, এটাও আমাদের কারেন্ট অ্যাসেট, ব্যালেন্স শিটে নিয়ে যাবো। আচ্ছা, তারপরে আবার বলে দিব, জি স্যার, আরেকবার আরেকবার বলবো, বলুন। বলেন। দেখেন তাহলে একটু ধৈর্য সহকারে দেখেন। ক্যাশ ইন হ্যান্ড, তাহলে ক্যাশ ইন হ্যান্ডটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট, এটা যাবে হচ্ছে ব্যালেন্স শিটে। ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টটাও আমাদের যাবে হচ্ছে ব্যালেন্স শিটে। তারপরে বলছে মর্টগেজ ডিবেঞ্চার অন ইন্টারেস্ট, মানে দীর্ঘমেয়াদী ঋণের সুদ। তাহলে এই ঋণের সুদটা আমাদের, ঋণের সুদ এবং ডিভিডেন্ড, এই ঋণের সুদ এবং ডিভিডেন্ড মানে লভ্যাংশ যাবে কোথায়? নিট রেভিনিউ অ্যাকাউন্টে। তাহলে আমরা এটা নিট রেভিনিউ অ্যাকাউন্টে বসাবো। তারপরে আমাদের কি বলছে? লস অন এক্সচেঞ্জ, বিনিময় ক্ষতি, তাহলে এটা আমরা শুধু রেভিনিউ অ্যাকাউন্টে বসাবো, এটা হচ্ছে আমাদের সাধারণ ক্ষতি। ট্যাক্স এক্সপেন, এটা রেভিনিউ অ্যাকাউন্টে। ট্রাফিক এক্সপেন, এটাও খরচ, রেভিনিউ অ্যাকাউন্টে। মেইনটেইন ওয়ে ওয়ার্ক ইটিসি, রেলপথ, এটাও আমাদের কোথায় নিব? রেভিনিউ অ্যাকাউন্টে। লোকোমোটিভ পাওয়ার, লোকোমোটিভ জ্বালানি, এটাও আমাদের খরচ, রেভিনিউ অ্যাকাউন্টে যাবে। ক্যাপিটাল, ক্যাপিটাল এই দুইটাই হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে যাবে। তারপর আমাদের আছে রিপেয়ার অ্যান্ড রিনিউ অফ ক্যারিড, বগি মেরামত ও নবায়ন, তাহলে কোথায় যাবে? রেভিনিউ অ্যাকাউন্টে। কম্পেনসেশন, ক্ষতিপূরণ, তাহলে এটাও ক্ষতিপূরণটা আমরা দিব হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্টে। জেনারেল ল, জেনারেল চার্জ, এটাও আমরা দিব হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্টে। ডিভিডেন্ড, এই ডিভিডেন্ডটা কোথায় দিব আমরা? নিট রেভিনিউ অ্যাকাউন্টে। ডিভিডেন্ডটা দিব হচ্ছে নিট রেভিনিউ অ্যাকাউন্টে। আর ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, এটাও আমরা দিব হচ্ছে কোথায়? নিট রেভিনিউ অ্যাকাউন্টে। তারপর আমাদের বলছে বিল রিসিভেবল, বিল রিসিভেবলটা একটা কারেন্ট অ্যাসেট, তাহলে ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে যাবে। সানডি ডেটর, এটাও ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে যাবে। তাহলে এইগুলা কি আমরা বুঝতে পারছি? এই পাশের গুলো বলেন। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই পাশে আসি এখন। দেখেন আমাদের ক্রেডিট সাইটে দেওয়া আছে, এই যে এখানে আমাদের ভাগ করে দেওয়া আছে, ভাগ করা নাও থাকতে পারে, সরাসরি এইভাবে দেওয়া থাকতে পারে। এরপরেরটাই এইভাবে আছে, দেখেন। ইন্টারেস্ট রিসিভ মানে সুদ প্রাপ্তি, তাহলে সুদ প্রাপ্তি এটা আমাদের কি? আয়। এই আয়টা কোথায় যাবে বলেন তো একজন? এই আয়টা কোথায় যাবে? স্যার ইন্টারেস্ট রেভিনিউ ইন্টারেস্ট, যাবে না নিট রেভিনিউ নিট অ্যাকাউন্টে যাবে টেবিলের বলেন? ক্রেডিট পাশে। কোথায়? রেভিনিউ নিট অ্যাকাউন্টে। নিট টেবিলের ক্রেডিট রেভিনিউ এর পাশে। ক্রেডিট পাস। নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে যাবে ইন্টারেস্টটা। তার মিসেলোনিয়াস রিসিপ্ট, মিসেলোনিয়াস রিসিপ্ট মানে বিবিধ প্রাপ্তি, এটা হচ্ছে রেভিনিউ রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট অ্যাকাউন্টের পাশে। ক্রেডিট পাশে। এই মিসেলেনিয়াস রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে। প্যাসেঞ্জার রিসিপ্ট, যাত্রীদের নিকট হতে প্রাপ্তি, এই যে রেলওয়ে কোম্পানির, এটা কি? আয়। যাত্রীদের থেকে টিকিট বিক্রি করে কিছু টাকা আয় করছে, তাহলে এটা কোথায় যাবে? রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে যাবে। ঠিক আছে, একটু মিউট, একটু মিউট করে রাখি, হ্যাঁ একটু মিউট করে রাখি। তারপরে বলছে ফেইট অ্যান্ড স্টোর ইটিসি, ফেইট অ্যান্ড স্টোর ইটিসি মানে যে পরিবহন ও গুদাম, মানে কি আমাদের মালামাল, এটা কি রেলগাড়ি কিন্তু এই যে বিভিন্ন মালামাল পরিবহন করে নিয়ে আসে, এর জন্য কি ভাড়া নেবে? ফ্রি ফ্রি নিয়ে আসে নাকি ভাড়া নেয় বলেন? ভাড়া নাই। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের কি বলছে? ফেইট অ্যান্ড স্টোর ইটিসি, গুদামে পরিবহন এবং বিভিন্ন মালামাল বহন করে নিয়ে আসে, এর জন্য কিছু ভাড়া পাবে, এটা কিন্তু রেলওয়ে কোম্পানির জন্য কি? আয়। এই জন্য আমাদের এটা রেভিনিউ রেভিনিউ অ্যাকাউন্টে। যাবে। আমরা পড়ছিলাম অন্যান্য জায়গায়, সব জায়গায় আমরা পড়ছিলাম ফেইট মানে কয় পরিবহন, মানে এটা আমাদের ব্যয়। কিন্তু এটা হচ্ছে এই যে রেলওয়ে কোম্পানির ক্ষেত্রে এটা আবার আয়। যে আপনি ধরেন একটা ঢাকায় একটা কিছু পাঠাইবেন, ধরেন আমি 10 বস্তা চাউল পাঠাবো, এই যে কি রেলে আমি পাঠাইলাম, তখন কি আমাকে ফ্রি ফ্রি নিয়ে যাবে চাউলটা? এটা আমাদের অবশ্যই কিছু টাকা এখানে দিতে হবে, এটা হচ্ছে রেলওয়ে কোম্পানির আয়। তারপর আমাদের মোটর সার্ভিস, এটাও রেলওয়ে কোম্পানির আয়। জেনারেল, জেনারেল রিজার্ভ, এই জেনারেল রিজার্ভটা কি বলেন? জেনারেল রিজার্ভটা কি আয় না দায় বলেন তো? জেনারেল রিজার্ভ এটা স্যার স্যার এটা ক্যাপিটালে আয়, যাবে। ক্যাপিটালে যাবে। ক্যাপিটালে যাবে না ব্যালেন্স শিটে যাবে? ব্যালেন্স শিটে স্যার ক্যাপিটাল। ক্যাপিটাল, ক্যাপিটালে যাবে হচ্ছে লং টার্ম গুলা, জেনারেল রিজার্ভ লং টার্ম না।
তাহলে এটা যাবে হচ্ছে আমাদের ব্যালেন্স শিটে। তারপর স্যার স্পেশাল, এটাই বসে। এই স্পেশাল টেন হচ্ছে আমাদের রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে যাবে। তারপরে কি বলছে, রিনিউয়েবল প্লান্ট অফ রিজার্ভ অ্যাকাউন্ট। তাহলে রিনিউয়েবল প্লান্ট অফ কি দিছে এটা, রিনিউয়েবল প্লান্ট অফ রিজার্ভ, মানে এটাও রিজার্ভ মানে হচ্ছে সঞ্চিতি, এই সঞ্চিতি গুলো আমাদের দায় পাশে যাবে। ট্রান্সফার ফি, ট্রান্সফার ফিটা হচ্ছে আয়, তাহলে এটা ক্রেডিট পাশে, ব্যালেন্স ট্রান্সফার ফি হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্টে ক্রেডিট পাশে দিবেন। ক্যাপিটাল রিসিপ্ট, ক্যাপিটাল রিসিপ্টটা হচ্ছে আমাদের কোথায় যাবে, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে। বিল পেয়েবল, বিল পেয়েবলটা হচ্ছে আমাদের কি, বিল পেয়েবলটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস, তাহলে এটা ব্যালেন্স শিটের দায় পাশে নিব। সানডে ক্রেডিটর, এটাও কারেন্ট লায়াবিলিটিস, ব্যালেন্স শিটের দায় পাশে নিব। আহ, তারপর আনক্লাইম ডিভিডেন্ড, আনক্লাইম ডিভিডেন্ড মানে অদাবিকৃত লভ্যাংশ, এই লভ্যাংশটা হচ্ছে আমাদের দায়। আনক্লাইম ডিভিডেন্ডটা হচ্ছে আমাদের দায়, এটা আমরা দায় পাশে নিব। আবার একবার রিপিট করতেছি, দেখেন, ইন্টারেস্ট রিসিভ, সুদ প্রাপ্তি, সুদ প্রাপ্তিটা আমাদের কি, এটা নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে যাবে। মিসেলোনিয়াস ইনকাম, তাহলে মিসেলোনিয়াস ইনকাম বা রিসিভ এটা যাবে শুধু রেভিনিউ অ্যাকাউন্টে, শুধু রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে, তাহলে মিসেলোনিয়াস ইনকাম রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে যাবে। প্যাসেঞ্জার রিসিভ রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে যাবে। ফেইট, এটাও রেলওয়ে কোম্পানির জন্য পরিবহনটা আয়, এজন্য এটাও রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিটে যাবে। মোটর চার্জ, এটাও একটা আয়, এটা রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে যাবে। জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট, এটা হচ্ছে দায়, দায়ের জন্য এটা হচ্ছে আমাদের ব্যালেন্স শিটের দায় পাশে যাবে। স্পেশাল টেন, বিশেষ টেন, এটাও রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিটে যাবে, এটা একটা আয়। তারপরে এটা রিনিউয়েবল অফ প্লান্ট রিজার্ভ, এটা আমাদের দায়, রিজার্ভ অ্যাকাউন্ট দায় হিসাব দেওয়া আছে, তাহলে এটা ব্যালেন্স শিটের দায় পাশে যাবে। ট্রান্সফার ফি, এটা হচ্ছে আয়, তাহলে আমাদের রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে যাবে। ক্যাপিটাল রিসিভ, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে। বিল পেয়েবলটা হচ্ছে আমাদের কি, দায়, ব্যালেন্স শিটের দায় সাইডে যাবে। আন আন কি বলছে, সানডে ক্রেডিটর, এটাও আমাদের দায়, ব্যালেন্স শিটের দায় পাশে যাবে। আনক্লাইম ডিভিডেন্ড, আনক্লাইম ডিভিডেন্ড, এটাও আমাদের দায়, দায় পাশে যাবে। তারপরে হচ্ছে নিট রেভিনিউ অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমাদের কোথায় যাবে, নিট রেভিনিউ অ্যাকাউন্টটা রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে যাবে। এটা হচ্ছে আমাদের ম্যাথ ছিল। এখন কি আমাদের এই যে চারটা হিসাব করতে বলছে, তাহলে আমি পরেরটা করে দিই নাকি, এটা আপনি বুঝে তো দিলাম, আমি পরেরটা করে দিব। জি স্যার দেন। এটা আর ওইটা একই, পরেরটার আচ্ছা, ভিতরে, সমস্যা নাই। পরেরটার ভিতরে আরো এন্ট্রি বেশি আছে, তাহলে ওইটা যদি আমরা টোটালি করে দিই, এটা আমরা নিজেরা করব, তারপরে যদি সমস্যা হয় হেল্প নিব, ঠিক আছে। আচ্ছা দেখেন তাহলে আমরা প্রবলেম থ্রিটা দেখি। প্রবলেম থ্রিতে আমাদের কি বলছে, একটু মিউট করে রাখেন, আবার একটু বোঝাই, দেখেন তাহলে আর একটু আমাদের হয়ে যাবে। প্রবলেম থ্রি, প্রবলেম থ্রিতে আমাদের দেওয়া আছে 5 স্টার, ড্রপ রেভিনিউ অ্যাকাউন্ট, নিট রেভিনিউ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, জেনারেল ব্যালেন্স শিট অফ এ রেলওয়ে কোম্পানি। তাহলে রেলওয়ে কোম্পানির আমাদের নির্ণয় করতে বলছে রেভিনিউ অ্যাকাউন্ট, নিট রেভিনিউ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, অর্থাৎ ইলেকট্রিক কোম্পানির মতোই। তাহলে আমাদের এইখানে দেওয়া আছে হচ্ছে প্রথমে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, অর্ডিনারি স্টক, অর্ডিনারি স্টক মানে কি, কমন স্টক, অর্ডিনারি স্টক মানে হচ্ছে কমন স্টক। তাহলে এই শেয়ার ক্যাপিটালটা আমাদের যাবে কোথায়, শেয়ার ক্যাপিটালটা যাবে হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে, অর্ডিনারি ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট পাশে। ক্যাপিটাল অ্যাকাউন্টে। তারপরে প্রিফার স্টক, এই প্রিফার স্টকটা আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে, ক্রেডিট সাইড। তারপরে ডিবেঞ্চারটা আমাদের, ডিবেঞ্চারটা আমাদের একই অবস্থায়, ডিবেঞ্চারটা আমাদের ক্যাপিটাল ক্যাপিটাল অ্যাকাউন্টের অ্যাকাউন্টের ক্রেডিট পাশে। ক্রেডিট সাইডে যাবে ডিবেঞ্চারটা। তাহলে আমরা কি এই তিনটা কি, এই তিনটা এন্ট্রি কি বুঝতে পারলাম বলেন, এই তিনটা এন্ট্রি কি বুঝতে পারলাম কিনা বলেন। তিনটা কি ক্রেডিটে যাবে? তিন, জি স্যার বুঝতে আই পারছি। হলেই ক্রেডিটে যাবে বলেন, এই তিনটার মধ্যে কোনটা কি বলেন, অর্ডিনারি স্টকটা কি, অর্ডিনারি শেয়ার যাবে অর্ডিনারি ক্যাপিটাল। স্টকটা কি বলেন ভাই বলেন, ওই তিনটার মধ্যে তিনটা কি দায় না, এখানে কোনো অ্যাসেট তিনটাই দেয়, আছে, লং টার্ম দেয় স্যার। ওইখানে কোনো অ্যাসেট লং আছে টার্ম? আমাদের, হ্যালো, না স্যার, না স্যার। অ্যাসেট নাই, অ্যাসেট থাকলে আমাদের ডেবিটে আসবে, দায় থাকলে ক্রেডিটে যাবে ক্যাপিটাল অ্যাকাউন্টে, তাহলে তিনটাই তো আমাদের দায়, তাহলে তিনটাই দায় তো তিনটাই এক পাশেই যাবে, ঠিক আছে। আচ্ছা স্যার। তারপরে আমাদের কি আছে দেখেন, এরপরে আমাদের আছে হলো ওপেন, লাইন ওপেন এ ফর ট্রাফিক,
লাইন ওপেন ফর ট্রাফিক মানে রেল পথ, এই যে রেল পথ তৈরি করবে, লাইন ওপেন ফর ট্রাফিক, তাহলে রেল পথ। দেখেন আপনাদের বোঝার সুবিধা অর্থে এখানে আমি বাংলা দিয়ে দিছি, তাহলে যাতে বোঝার সুবিধা হয়, একবার দেখলে যাতে হয়ে যায়, এই জন্য আপনাদের এখানে হেল্প করা হয়েছে। তাহলে এটা রেল পথ, রেল পথটা আমাদের কি কারেন্ট অ্যাসেট নাকি লং টার্ম অ্যাসেট বলেন? লং টার্ম অ্যাসেট, কারেন্ট অ্যাসেট না ফিক্সড অ্যাসেট? ফিক্সড এটা হচ্ছে ফিক্সড আমাদের অ্যাসেট করে ফিক্সড দেন। অ্যাসেট, তাহলে ফিক্সড অ্যাসেটটা কোথায় যাবে? ক্যাপিটাল অ্যাকাউন্টের কোথায়? ডেবিট ডেবিট, ক্রেডিট অ্যাসেট। ক্রেডিটে, অ্যাসেট, অ্যাসেট ক্রেডিটে যাবে, জি দায়ও স্যার, ক্রেডিটে ডেবিটে। যাবে, অ্যাসেটও ডেবিটের ক্রেডিটে যাবে, যাবে। বুঝলেন? কোথায় যাবে? ডেবিটে যাবে। তারপরে এটা ওয়ার্কিং স্টক, ওয়ার্কিং স্টকও আমাদের একটা স্থায়ী সম্পত্তি। ওয়ার্কিং স্টক মানে যে বিভিন্ন মালামাল রাখার যে স্টকটা, অনেক যতদিন রেল আছে এতদিন সুবিধা দিবে, তাহলে এটা হচ্ছে আমাদের স্থায়ী সম্পত্তি, তাহলে এটাও আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট সাইডে যাবে। এই দুইটাই হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট। লোকোমোটিভ পাওয়ার, লোকোমোটিভ জ্বালানি, জ্বালানি কি আমাদের অনেকদিন সুবিধা দিবে? জ্বালানি যদি না আমি স্যার, কম কারেন্ট তুলি, অ্যাসেট। জ্বালানি যদি কম তুলি কিছু দূর যায়, আমার কি গাড়িটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাহলে এই কারেন্ট অ্যাসেট না ভাই, এটা হচ্ছে আমাদের এক্সপেন্স, ব্যয়। তাহলে ব্যয়, এটা হচ্ছে আমাদের ব্যয়। তাহলে ব্যয় হওয়ার জন্য লোকোমোটিভ, লোকোমোটিভ পাওয়ার মানে জ্বালানি খরচ, এই ব্যয়টা আমাদের কোথায় যাবে? রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইডে যাবে। রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইডে যাবে লোকোমোটিভ পাওয়ার। তারপরে প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার ক্যারিড, প্যাসেঞ্জার ক্যারিড মানে যাত্রী পরিবহন, তাহলে এটা কি বলেন তো, এটা কোথায় যাবে? এটা আই স্যার, রেভিনিউ অ্যাকাউন্টে প্যাসেঞ্জার ক্রেডিট ক্যারিড করবে। করছে মানে রেলওয়ে প্যাসেঞ্জার নিছে, তাহলে আয় হয়েছে। আয় হওয়ার জন্য এটা রেভিনিউ আমাদের রেভিনিউ অ্যাকাউন্টের কোন পাশে? রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে ক্রেডিট বসা দিবেন। পার্সেল ক্যারিড, কিছু পার্সেল নিয়ে গেছে, তাহলে এটা ওর আয় হয়েছে, পার্সেল ক্যারিড। মানে পার্সেল ক্যারিড দ্বারাও কি, এটা কিছু পার্সেল বহন করে নিয়ে আসে, তাহলে এটাও কোম্পানি, রেলওয়ে কোম্পানির আয়, তাহলে রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিটে দিবেন। রেন্ট অ্যান্ড ট্যাক্স, এটা কি বলেন? রেন্ট অ্যান্ড ট্যাক্স, এটা স্যার এটা ব্যয় এটা স্যার। ব্যয়, রেভিনিউ এর ব্যয়। রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইডে যাবে। তারপরে কি বলছে? রেন্ট, রেন্ট চার্জ এন্ড চিপ রেন্ট পেইড, রেন্ট কি বলছে? রেন্ট চার্জ এন্ড চিপ রেন্ট পেইড, তাহলে রেন্ট চার্জ এন্ড চিপ রেন্ট পেইড এটা হচ্ছে আমাদের চিপ রেন্ট। চিপ রেন্টটা হচ্ছে আমাদের এই রিসিপ রেন্টটা একটু মনে রাখবেন, এটা এই এন্ট্রিটা একটু আপনারা আপনাদের শিটে স্টার দিয়ে রাখবেন। চিপ রেন্টটা হচ্ছে আমাদের নিট রেভিনিউ অ্যাকাউন্টে যাবে, এটা একটু স্টার মার্ক দিয়ে রাখেন আপনারা। চিপ রেন্ট, রেন্ট চার্জ এন্ড চিপ রেন্ট পেইড, চিপ রেন্ট যদি থাকে এটা হচ্ছে ভাড়া খরচ এবং ভাড়া প্রদান, এই চিপ রেন্ট থাকলে আমাদের এটা হচ্ছে নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইডে যাবে। তারপরে মেইন, আর মেইন যদি শুধু রেন্ট চার্জ থাকতো? শুধু রেন্ট, শুধু রেন্ট চার্জ থাকলে এটাকে ক্যাপিটাল রেভিনিউ অ্যাকাউন্টে যাইতো। সিপ রেন্ট থাকার জন্য এই কাজটা হচ্ছে সিপ রেন্ট। ঠিক আছে? হ্যালো, ঠিক আছে নাকি বলেন? না তারপরে স্যার, আমি বললাম চিপ রেন্ট যদি না থাকে, শুধু রেন্ট চার্জ যদি থাকে। ওটাই তো আমি বললাম, শুধু রেন্ট থাকলেই রেভিনিউ অ্যাকাউন্টে যাবে, রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিটে যাবে। আর সিপ রেন্ট সহ থাকলে নিট রেভিনিউ অ্যাকাউন্টে যাবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। তারপরে, জি স্যার। তারপরেরটা আমাদের কি? মেইনস ক্যারিট, মেইনস ক্যারিট মানে যে ডাক পরিবহন, এটা কি আয় না ব্যয় বলেন? মেইনস আই ক্যারিট, স্যার। এটা আয়, তাহলে ব্যয় কোথায় না? স্যার। এটা আয়, ব্যয় না। পরিবহন মানে এটাকে মেইন ক্যারিট মানে বহন করছে, এটা ডাক পরিবহন, ডাক পরিবহন মানে এটা রেলওয়ে কোম্পানির জন্য আয়। তারপর আমাদের বলছে মার্চেন্ডাইজ আর্ন, মার্চেন্ডাইজ আর্ন মানে পণ্য পরিবহন, কিছু পণ্য পণ্য বহন করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেছে, তাহলে এটাও এটাও আমাদের আয়। কি? এটাও আমাদের আয়। তারপরে রিজার্ভ ফান্ড, এটা হচ্ছে আমাদের কি বলেন? রিজার্ভ ফান্ডটা হচ্ছে আমাদের স্যার দায় স্যার, এটা ব্যালেন্স শিটে দায় দায় স্যার। থাকে। ট্রাফিক এক্সপেন্স, এটা কি? ট্রাফিক এক্সপেন্সটা হচ্ছে ব্যয়, তাহলে এটা রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট সাইডে যাবে। রেন্ট পেইড অন লিজ লাইন, ইজারাকৃত লাইনের ভাড়া, এটাও আমাদের ব্যয়, তাহলে ব্যয়ের জন্য এটা ডেবিট সাইডে যাবে। ক্যারিড অ্যান্ড অগন রিপেয়ার, পরিবহন এবং অগন মেরামত, এটা আমাদের ব্যয়, তাহলে রেভিনিউ অ্যাকাউন্টের কোথায় যাবে? ডেবিট সাইডে যাবে। তারপরে আমাদের কি বলছে? দেখেন, ইন্টারেস্ট ওয়ান ডিবেঞ্চার স্টক, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার স্টক কোথায় যাবে বলেন তো? এটা কোথায় যাবে? ইন্টারেস্ট অন ডিবেঞ্চার স্টক নিট কোথায় যাবে? নিট রেভিনিউ যাবে। নিট রেভিনিউ নিট অ্যাকাউন্টের ডেবিট, ডেবিট সাইডে।
রেভিনিউ অ্যাকাউন্ট ব্যালেন্স দেওয়া আছে, রেভিনিউ অ্যাকাউন্ট ব্যালেন্স এটা হচ্ছে নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে বসাইবেন। কম্পেনসেশন, তাহলে কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ, তাহলে এই ক্ষতিপূরণটা দিবেন হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইডে। ব্যয়, ইন্টারেস্ট, এই যে দেখেন এটা একটু ভালো করে দেখেন, ডেট ডিউ টু আদার কোম্পানি, ডেট ডিউ টু আদার কোম্পানি আপনার বোঝার প্রবলেমের জন্য এখানে বাংলা দেওয়া হয়েছে দেখেন, অন্যান্য কোম্পানির কাছে ঋণ। অন্যান্য কোম্পানির কাছে যদি আমাদের ঋণ থাকে তাহলে আমাদের কি এটা সম্পত্তি না দায় বলেন? দায় দায় স্যার। স্যার। তাহলে আপনার এখানে কি দেওয়া আছে, ডেট ডিউ টু আদার কোম্পানি, ডেট ডিউ টু আদার কোম্পানি এটা হচ্ছে অন্য কোম্পানির কাছে আমি কি আছি, ঋণ আছি। তাহলে অন্য কোম্পানির কাছে আমার ঋণ আছে, এটা হচ্ছে আমাদের জন্য একটা কি, ডেট ডিউ টু আদার কোম্পানি, এটা হচ্ছে আমাদের জন্য কি বলেন, একটা দায়। দায়। তাহলে দায়ের জন্য আমরা এটা কোথায় কোথায় নিয়ে যাবো বলেন তো? এটা হচ্ছে দায়ের জন্য আমরা সরাসরি এটা ব্যালেন্স শিটে নিয়ে যাবো। আর ডিভিডেন্ড পেইডটা কোথায় নিবেন বলেন? ডিভিডেন্ড পেইড নিট রেভিনিউ ডেবিট পাশে। এটা আছে সানডে আউটস্ট্যান্ডিং, সানডে আউটস্ট্যান্ডিং এটা কোথায় দিবেন বলেন তো? সানডে স্যার এটা আউটস্ট্যান্ডিং ব্যালেন্স অ্যাকাউন্ট, শিটে। এটা হচ্ছে সানডে আউটস্ট্যান্ডিং অ্যাকাউন্ট মানে খরচের ক্রেডিট ব্যালেন্স। খরচের বকেয়া, খরচের বকেয়াটা হচ্ছে দায়, তাহলে ব্যালেন্স শিটের দায় পাশে নিয়ে যাবেন। ইনভেস্ট, ইনভেস্ট ইন কনসোল, ইনভেস্ট ইন কনসোল মানে কনসোলে বিনিয়োগ, এটা ইনভেস্ট মানে সম্পত্তি, তাহলে এটা ব্যালেন্স শিটে নিয়ে যাবেন। জেনারেল স্টোর এটাও ব্যালেন্স শিটের অ্যাসেট। তারপর মিনারেল ক্যারিট মানে খনিজ পরিবহন, এটা কি হবে বলেন তো? খনিজ পরিবহন, রেলওয়ে কোম্পানির যত পরিবহন আছে সব পরিবহন আয় স্যার। রেলওয়ে কোম্পানির জন্য আয়। তারপরে ক্যাশ ইন হ্যান্ড এটা হচ্ছে সম্পত্তি। ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্টটা ইন্টারেস্ট কোথায় দিবেন বলেন? ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্টটা কোথায় দিব আমরা? আয় স্যার রেভিনিউ অ্যাকাউন্টে দিব। না স্যার এটা নিট রেভিনিউ অ্যাকাউন্টে যাবে। ব্যাংক ইন্টারেস্টটা আমরা নেট রেভিনিউ অ্যাকাউন্টে দিব। তারপরে আমাদের কি বলছে দেখেন, ফায়ার এয়ার ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ফান্ড, ফান্ড। ফায়ার ইন্স্যুরেন্স ফান্ড, ফান্ড থাকলে এটা হচ্ছে আমাদের দায়, দায় সাইডে নিয়ে দেবো। আর এই যে এখানে ট্রাফিক অ্যাকাউন্ট ডিউ টু আদার কোম্পানি, তাহলে এটা এখানে ট্রাফিক অ্যাকাউন্ট ডিউ টু আদার কোম্পানি বলছে কোম্পানির প্রাপ্য ট্রাফিক হিসাব সমূহ, কোম্পানির প্রাপ্য ট্রাফিক হিসাব সমূহ। তাহলে এই যে এখানেও কিন্তু একটা ডিউ টু ছিল, দেখেন এইখানে আমাদের প্যাচ বাজে, তাহলে উপরে আমাদের একটা ডিউ টু ছিল, ডেপ ডিউ টু আদার কোম্পানি, ডেপ ডিউ টু আদার কোম্পানি, আর মিনিং হচ্ছে অন্য কোম্পানির কাছে ঋণ, অন্য কোম্পানির কাছে ঋণ এটা হচ্ছে আমাদের দায়, এজন্য আমরা দায় হিসাবে দেখাইলাম। আর এখানে বলছে ট্রাফিক অ্যাকাউন্ট, ট্রাফিক অ্যাকাউন্ট ডিউ টু আদার, ডিউ টু কোম্পানি, ট্রাফিক অ্যাকাউন্ট ডিউ টু কোম্পানি মানে কোম্পানির প্রাপ্য ট্রাফিক হিসাব সমূহ। প্রাপ্য, প্রাপ্য মানে হচ্ছে এটা আমাদের কি অ্যাসেট মানে সম্পত্তি, তাহলে এটা হচ্ছে আর এটা হচ্ছে সম্পত্তি। বাংলা দেওয়ার জন্য কিন্তু বোঝার অনেকটাই সুবিধা হয়েছে, না হলে আপনি বুঝাইতে বুঝাইতে এখানে অনেকক্ষণ সময় কিল্ট হয়ে যাইতো। তাহলে আমরা এবার গড় কাটি, গড় কেটে অঙ্কটা করি, তারপরে বাকিটুকু আমরা আবার ছকের মাধ্যমে বুঝবো। আপনারা যদি করতে চান তাহলে করবেন, না হলে বুঝে নেন, আমি করে দিচ্ছি, আপনারা বলবেন আমি করতেছি, সমস্যা নাই। তাহলে আরেকটু আমাদের ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। আমাদের এই দুইটা ম্যাথ থেকে ইনশাল্লাহ আসার সম্ভাবনা আছে ইলেকট্রিক কোম্পানি এবং রেলওয়ে কোম্পানি। তাহলে আমরা আহ, গড়টা নাইলাম, দেখেন উপরের নামগুলা তো আমরা লিখতেই পারবো, তারপরে লিখে দিই সবকিছুই। দেখেন উপরে আমাদের কি নাম দেওয়া আছে, কোনো নাম দেওয়া নাই মনে হয়, তাহলে এই নামটা আমরা উইথড্রু করে দিলাম, উজ্জ্বল করে দিলাম। তাহলে আমরা লিখবো রেভিনিউ অ্যাকাউন্ট, পুরো লিখবেন হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট ফর দা ইন্ডেট ইয়ার, কত সালে শেষ হয়েছে, December 31, 2018। রেভিনিউ অ্যাকাউন্ট ফর দা ইন্ডেট, ফর দা ইন্ডেট ইয়ার, রেভিনিউ অ্যাকাউন্ট ফর দা ইন্ডেট ইয়ার ডিসেম্বর, December 31, 2000 কত সাল বলছে, December 31, 2018। আচ্ছা দুই সাইডে ডেবিট ক্রেডিট থাকবে, আমরা আয়গুলা ডেবিট সাইডে, ব্যয়গুলা ডেবিট সাইডে আনবো, আয়গুলা ক্রেডিট সাইডে আনবো। এবার আমরা প্রথম থেকে আমরা অ্যানালাইসিস করে নিয়ে আসি। দেখেন অর্ডিনারি শেয়ার, তারপরে আমাদের প্রিফার স্টক, ডিবেঞ্চার, তাহলে এই তিনটা হচ্ছে আমাদের কি, আমরা এই তিনটা হচ্ছে আমাদের হলো, এই তিনটা আমাদের লায়াবিলিটিস। তারপরে হচ্ছে আমাদের কি বলছে, লাইন ওপেন ফর ট্রাফিক আর ওয়াকিং স্টক, তাহলে এই দুইটা হচ্ছে আমাদের কি অ্যাসেট। তাহলে অ্যাসেট, এই দুইটাই অ্যাসেট, তাহলে এখানে আমাদের আসবে না, আসবে কি
লোকোমোটিভ পাওয়ার। এই লোকোমোটিভ পাওয়ারটা হচ্ছে আমাদের কি জ্বালানি, আয় না ব্যয় বলেন? লোকোমোটিভ পাওয়ার আয় না ব্যয়? কথা বলেন তাড়াতাড়ি দ্রুত। ব্যয় স্যার। তাহলে তাহলে আমরা কি রেভিনিউ অ্যাকাউন্টের কোন সাইডে আনবো? ডেবিট সাইডে আনবো। লোকোমোটিভ পাওয়ারটা নিয়ে আসলাম। লোকোমোটিভ পাওয়ারে আমাদের টাকা আছে হচ্ছে কত? 98,000 এত। লোকোমোটিভ পাওয়ার আমাদের ব্যয়, এদের আমরা সরাসরি ব্যয় হিসেবে দেখা দিলাম। আচ্ছা, লোকোমোটিভ পাওয়ার গেল। তারপরে আমাদের কি প্যাসেঞ্জার, দেখেন প্যাসেঞ্জার ক্যারিড, তাহলে এটা আমাদের আয় না ব্যয় বলেন? এটা আই স্যার। প্যাসেঞ্জার ক্যারিড, প্যাসেঞ্জার ক্যারিড, রেলওয়ে কোম্পানি প্যাসেঞ্জার বহন করছে, তাহলে কি এটা ব্যয় হবে ভাই? প্যাসেঞ্জার যদি রেলওয়ে কোম্পানি প্যাসেঞ্জার নেয়, আয় তাহলে আয় হবে। রেলওয়ে আমরা করতেছি রেলওয়ে কোম্পানির হিসাব। সে প্যাসেঞ্জার নিচ্ছে, তাহলে প্যাসেঞ্জার নেওয়ার জন্য তার এটা কি আয়, প্যাসেঞ্জার ক্যারিড। তাহলে প্যাসেঞ্জার নিল, তাহলে এটা আয়। তারপরে আমাদের কি বলছে? পার্সেল ক্যারিড। পার্সেল ক্যারিড মানে কিছু পার্সেল নিছে, তাহলে আয় না ব্যয় বলেন? এটা আই স্যার। এটাও আয় আমাদের আয়। পার্সেল ক্যারিট আমরা আয় হিসেবে পার্সেল, পার্সেল ক্যারিটটা আমরা আয় হিসেবে দিয়ে দিলাম যে পার্সেল ক্যারিট। পার্সেল ক্যারিট হচ্ছে আমাদের 40,000 সামথিং, তাহলে পার্সেল ক্যারিটটা আমরা আই হিসাবে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমাদের যেটা আছে দেখেন কি আছে আমাদের? রেন্ট অ্যান্ড ট্যাক্স। রেন্ট অ্যান্ড ট্যাক্স এটা হচ্ছে আমাদের কি ব্যয়। ভাড়া এবং কি দিছি আমরা? কিছু কর দিছি, তাহলে এটা আমাদের রেন্ট অ্যান্ড ট্যাক্স ব্যয়। এদের আমরা ব্যয় হিসেবে দেখাইলাম। কত টাকা আছে রেন্ট অ্যান্ড ট্যাক্সে? রেন্ট অ্যান্ড ট্যাক্সে 20,000 এত। দেখেন বুঝতে পারতেছেন কি আপনারা? বললেন না বুঝতে পারলে বলেন, আমি কিন্তু স্লো যাচ্ছি। তারপরে আপনারা বলেন, প্রত্যেকটা অ্যানালাইসিস করে যাচ্ছি। এটা সিপ রেন্ট, এই সিপ রেন্টটা আমাদের কোথায় যাবে? সিপ রেন্টটা স্যার নিট আমাদের নিট রেভিনিউ রেভিনিউ অ্যাকাউন্ট। নিট রেভিনিউ অ্যাকাউন্ট। মেইনস ক্যারি, নিট রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিটে যাবে না ক্রেডিটে যাবে স্যার? ডেবিটে রেন্ট খরচ। এই যে জি স্যার। মেইনস ক্যারিট, মেইনস ক্যারিট মানে ডাক পরিবহন, তাহলে ডাক পরিবহনটা কি বলেন? এটাও আই স্যার। মেইনস ক্যারিট। তারপরে মার্চেন্ডাইজ, মার্চেন্ডাইজটাও তো আমাদের আয়। তাহলে মেইনস ক্যারিটটা আমাদের আয়, তাহলে আমরা রেভিনিউ অ্যাকাউন্টের কোন পাশে দিয়ে দেবো? ক্রেডিট সাইডে দিয়ে দেবো। কত টাকা আছে আমাদের? টাকাটা নিয়ে আসি এখান থেকে। মেইনস ক্যারিট হচ্ছে আমাদের কত? 6,690 টাকা। 6,690 টাকা বসাইলাম। আচ্ছা, তারপরে আমাদের কি বলছে? মার্চেন্ডাইজ ক্যারিট। তাহলে মার্চেন্ডাইজ ক্যারিট এটাও হচ্ছে আমাদের একটা কি আয়। তাহলে এটাও আমরা আয় হিসাবে নিয়ে গেলাম মার্চেন্ডাইজ ক্যারিট। যদি কারোর বোঝার সমস্যা হয় আমাকে বলবেন, আমি আবার তাকে বুঝাবো, সমস্যা নাই। শীটটা সবাই তো ডাউনলোড করছেন নাকি? জি স্যার। আচ্ছা, মার্চেন্ডাইজ ক্যারিট গেল। তারপরে আমাদের কি আছে? মার্চেন্ডাইজ এর পরে আমাদের কি আছে? রিজার্ভ ফান্ড। তাহলে দায়গুলা আমি দায়গুলা আমি হলুদ কালার করলাম। তাহলে দায়গুলা আমি হলুদ মার্ক করে দিলাম, যে পরে আমরা দায়গুলা এখান থেকে অ্যানালাইসিস করে নিব। দেখেন, আর অ্যাসেট গুলা সবুজ করলাম। ট্রাফিক এক্সপেন্স এটা কি বলেন? আয় না ব্যয়? খরচ স্যার। খরচ। ব্যয়। এক্সপেন্স ব্যয়। তাহলে আমরা এই ব্যয়, ব্যয়ের ভিতরে ট্রাফিক এক্সপেন্সটা পয়সা দিলাম। ট্রাফিক এক্সপেন্স হচ্ছে আমাদের কত টাকা? ট্রাফিক এক্সপেন্স 92,000 সামথিং। তাহলে ট্রাফিক জি এক্সপেন্স আমরা ব্যয়ের ভিতরে সরাসরি পয়সা দিলাম ট্রাফিক এক্সপেন্স। তারপরে আমাদের আছে রেন্ট কি? রেন্ট পেইড লিজ লাইন। কি হবে বলেন? লিজ কি তো লাইনের ভাড়া। রেন্ট পেইড লিজ লাইন কি হবে? এটা স্যার ব্যয়। ব্যয়। রেন্ট পেইড লিজ লাইন, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ব্যয়। তাহলে এটা কোথায় নিব আমরা? স্যার এটা ডেবিটে নিব ব্যয়। কোনটা ডেবিটে নিব? এটাও একটু মনে রাখবেন। এটা হচ্ছে আমাদের রেন্ট পেইড লিজ লাইন, এটা বিশেষ ব্যয়। এটা এই জন্য হচ্ছে আমাদের এটা, আমি যেটা বেগুনি করলাম এটা হচ্ছে আমাদের, এই দুইটা এন্ট্রি একটু ভালোভাবে খেয়াল করতে হবে। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের সিপ রেন্ট, এই সিপ রেন্টটা হচ্ছে আমাদের নিট রেভিনিউ অ্যাকাউন্টে যাবে, এই ব্যয়টা নিট রেভিনিউ অ্যাকাউন্টে যাবে। আর রেন্ট পেইড লিজ লাইন, রেন্ট পেইড লিজ লাইন এটা যদি থাকে এটাও আমাদের নিট রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিটে যাবে। এই দুইটা এন্ট্রির প্রতি আপনারা একটু বিশেষ নজর রাখবেন। আর নিট রেভিনিউ অ্যাকাউন্টে আর কোনগুলো যাবে? ইন্টারেস্ট গুলো যাবে আর ডিভিডেন্ড যাবে। তাহলে এই দুইটা এন্ট্রি একটু ভালোভাবে খেয়াল করব, ইন্টারেস্ট এবং ডিভিডেন্ড। তাহলে আমরা এটা নিট রেভিনিউ অ্যাকাউন্টে দিব। তারপরে এটা আমাদের কি আছে? ক্যারিড, ক্যারি ক্যারিড অ্যান্ড ওয়াগন রিপেয়ার। তাহলে এটা হচ্ছে মেরামত, পরিবহন ও ওয়াগন মেরামত।
তাহলে মেরামত করার জন্য এটা আমাদের কি ব্যয়। তাহলে এটা আমরা কোন পাশে নিয়ে যাব, রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইডে নিয়ে যাব ওয়াগনটা। তাহলে আমাদের কি বলছে, পরিবহন ও ওয়াগন মেরামত হচ্ছে 25,000, কত টাকা দিয়ে মেরামত হয়েছে, 25,800 টাকা। তাহলে আমরা 25,800 টাকা এখানে বসে দিলাম। আচ্ছা, তারপরে আমাদের কি আছে বলেন, ইন্টারেস্টটা কোথায় যাবে, ইন্টারেস্টটা হচ্ছে আমাদের নিট রেভিনিউ অ্যাকাউন্টে যাবে। তারপরে আমাদের কি আছে, রেভিনিউ অ্যাকাউন্ট ব্যালেন্স, তাহলে এটা রেভিনিউ অ্যাকাউন্ট ব্যালেন্স, এটা তো রেভিনিউ অ্যাকাউন্টেই যাবে ক্রেডিট সাইডে। তারপরে কম্পেনসেশন, এটা কোথায় যাবে বলেন, কম্পেনসেশনটা কোথায় যাবে, হয়ে যাবে কম্পেনসেশন রেভিনিউ অ্যাকাউন্ট। আমাদের ক্ষতিপূরণটা ব্যয়ে যাবে। তাহলে কম্পেনসেশনটা আমরা এখানে নিয়ে আসলাম, দুর্ঘটনা ক্ষতি। তাহলে কম্পেনসেশন হচ্ছে আমাদের 4,390, কম্পেনসেশনটা আমরা ডেবিটে নিয়ে আসলাম, কম্পেনসেশন। তারপরে আমাদের কম্পেনসেশনের পরে কি বলছে, ডেট ডিউ টু আদার কোম্পানি, অন্য কোম্পানির কাছে ঋণ, এটা হচ্ছে আমাদের কি দায়। তাহলে এটা দায়টা কোথায় যাবে, ব্যালেন্স শিটে চলে যাবে। ডিভিডেন্ড, ডিভিডেন্ড হচ্ছে আমাদের কোথায় যাবে, পেইড, ডিভিডেন্ড পেইডটা যাবে হচ্ছে নিট রেভিনিউ অ্যাকাউন্টে। সানডে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, এটা হচ্ছে আমাদের দায়, তাহলে দায়ের জন্য আমাদের এটাও ব্যালেন্স শিটে চলে যাবে। ইনভেস্টমেন্ট কনসোল, এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট একটা বিনিয়োগ সম্পত্তি, তাহলে এটা ব্যালেন্স শিটের সম্পদ সাইডে যাবে। জেনারেল স্টোর অন হ্যান্ড, এটা হচ্ছে আমাদের কি সম্পত্তি, তাহলে সম্পত্তি সাইডে দিবেন। এটা কি বলেন, মিনারেলস ক্যারিড, মিনারেলস ক্যারিডটা কি হবে, রাইট স্যার। এটা মিনারেলস ক্যারিডটা হচ্ছে আমাদের আয়, তাহলে মিনারেলস ক্যারিডটা আমরা আয় হিসাবে লিখে দিব, মিনারেলস ক্যারিট হচ্ছে আয়, তাহলে আয়টা হচ্ছে আমরা লিখলাম। তাহলে আয় লেখার পরে আমরা এটা যোগ করব। তারপরে মিনারেলস ক্যারিটের পর আমাদের কি আছে বলেন, ক্যাশ ইন হ্যান্ড, এটাও সম্পত্তি। ব্যাংক ইন্টারেস্ট, এটাও তো আমাদের, ব্যাংক ইন্টারেস্টটা খরচ, তাহলে এটা তো আমরা নিট রেভিনিউ অ্যাকাউন্টে নিয়ে যাব ব্যাংক ইন্টারেস্টটা। তারপরে আমাদের কি আছে, ফায়ার ইন্স্যুরেন্স ফান্ড, এটা আমাদের দায়। আর ট্রাফিক অ্যাকাউন্ট ডিউ টু আদার কোম্পানি, মানে কোম্পানি ট্রাফিক, প্রাপ্য ট্রাফিক হিসাব, এটা সম্পত্তি। তাহলে আমাদের রেভিনিউ অ্যাকাউন্টে, আমরা যেগুলো দিলাম, দেখেন রেভিনিউ অ্যাকাউন্ট আমরা যে এখন যোগ করি, রেভিনিউ অ্যাকাউন্ট দেখেন আমাদের অঙ্ক কিন্তু ছোট, অ্যানালাইসিসটা বুঝতে পারলে অঙ্কটা কিন্তু সহজ, 2-3 বার যদি আপনি অঙ্কটা করেন তাহলে কিন্তু আপনি কাছে দেখবেন অনেক ইজি হয়ে গেছে। দেখেন যোগ করেন, একজন একজন যোগ করেন দ্রুত গতিতে। যোগ কর, যোগ করা হয়েছে কারো, স্যার ক্রেডিট সাইজে 18,10,640। 18 লাখ, এত টাকা। 18,10,000। আচ্ছা, মার্চেন্ডাইজ আর্নটা কত টাকা বসাইছি আমি দেখি, মার্চেন্ডাইজ আর্নটা হয়েছে কত, আর মাঝখানে মানে পয়েন্ট আছে। মার্চেন্ডাইজ আর্নটা তো এত টাকা হওয়ার কথা না। মার্চেন্ডাইজ আর্নটা হচ্ছে আমার, টাকাটা তুলতে মিস্টেক হয়েছে, মার্চেন্ডাইজ আর্ন, এটা হচ্ছে আমাদের 1,35,510 টাকা, মার্চেন্ডাইজ আর্ন 1,35,510 টাকা। এবার যোগ করেন তো। স্যার তাহলে হচ্ছে স্যার কত, 5,10,640। 5,10,640। 640। 640, ডেবিটের গুলা বা এই পাশে যোগ ফলটা এই পাশে নিয়ে আসবেন, 5,10,640, ডেবিটের গুলা বাদ দেন, বাদ দেন ডেবিটের গুলো।
2,69,450। 2,00,000 69,000। ঠিক আছে সবার? স্যার 2,69,480। 2,69,480 না? জি চারশো স্যার। পঞ্চাশ হয়। স্যার আমারও 450 হয়েছে। তাহলে ওইটাই দেন স্যার। এর আরেকটা এন্ট্রি বাদ পড়ে গেছে এখান থেকে। এখানে টাইপ করারও অনেক প্রবলেম। এন্ট্রি আমার এখানে হবে, এন্ট্রিটা হচ্ছে মেইনটেইন। আপনাদের বই আছে না আপনাদের কাছে? স্যার এই অঙ্ক ব্যতিক্রমে নাই, কোনো জায়গায় নাই। নাই? না স্যার। কেন? একটা অঙ্ক আছে মনে হয় রেলওয়ে ইয়ার। জেলের ওটা মেইনটেইন অন্যটা, মানে ওরকম মেইনটেইন দুইটা অঙ্ক আছে। আচ্ছা, এই জন্য খালি ব্যতিক্রমের উপর নির্ভরশীল সবাই বই পড়া, এই জন্য বই কেনা লাগে। বিশেষ করে ম্যাথমেটিক বইগুলা থাকলে ভালো হয়। তাহলে এই যে এটা মেইনটেইন অফ ওয়ে, মানে মেইনটেইন অফ ওয়ে মানে রাস্তার মেরামত। এটা ব্যয়, ব্যয় হিসাবে এটা এই টাকাটা আরো বাদ বিয়োগ করেন, 70,330, এটা বাদ দিয়ে দেখেন কত আসে। ওটা থেকে এটা বাদ দিয়ে দেন খালি। 1,99,120। 1,99,120। 99,120। আচ্ছা, এটা আমাদের কমপ্লিট। এবার হচ্ছে নিট রেভিনিউ অ্যাকাউন্টটা করি আমরা। তাহলে নিট রেভিনিউ অ্যাকাউন্ট উপর থেকে কপি করে নিয়ে আসি, একই তো উপরেরটার মতোই। শুধু নামটা চেঞ্জ করে নিট রেভিনিউ অ্যাকাউন্ট দিই। আপনারা কি লিখতেছেন নাকি কেউ? এই শীটটাই দিয়ে দিবনি, লেখার দরকার নেই, বোঝেন শুধু। স্যার সলিউশন সহ দিবেন? হ্যাঁ, এই যা আছে তাই আবার দিয়ে দিবেন, সমস্যা নেই, সলিউশন তো করতেইছি আমরা। আগের তো দিছিলাম, আবার দিয়ে দেবেন এটা। তাহলে আমাদের কি নিট রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট ডেবিট সাইডে কি কি আনবো দেখেন। এই যে আমাদের মার্ক করাই আছে, তাহলে কি আবার বুঝাইতে হবে উপর থেকে, নাকি মার্ক করা গুলো নিবো শুধু? বলেন। সিপ রেন্ট, রেন্ট, চার্জ অ্যান্ড সিপ রেন্ট, এটা হচ্ছে নিট রেভিনিউ অ্যাকাউন্টের কোথায় যাবে? নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইডে যাবে সিপ রেন্টটা। এই আবার কি বুঝাইতে হবে এগুলা? কথা বলে না। না বুঝাই, স্যার। 2বার বুঝাইছি, বুঝা বুঝা কিন্তু ওটা মার্ক করে রাখছি। যদি আবার বুঝান লাগে বলেন, তার প্রথম থেকে আবার বুঝে আসি। তারপর আমাদের কি হবে? রেন্ট পেইড অ্যান্ড লিজ লাইন, এটা আমাদের নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইডে যাবে, ব্যয়। তাহলে এটা কত টাকা আছে? এটা আছে হচ্ছে আমাদের 20,620। রাশেদ, ইন্টারেস্টের কি পার্সেন্টেজ দেওয়া আছে? না এই, স্যার। তাহলে ইন্টারেস্টটা নিয়ে তো কোনো ঝামেলা নাই, পার্সেন্ট নাই। পার্সেন্ট থাকলে প্রবলেম আছে, পার্সেন্ট না থাকলে প্রবলেম নাই। যা দেওয়া থাকবে তাই বসে দিবেন। ইন্টারেস্টটা হলো ডেবিটে। স্যার ব্যতিক্রমে 28 সালে একটা অঙ্ক আছে রেলওয়ের, বুঝছেন, মানে রেভিনিউ অ্যাকাউন্ট করা নাই বই, বুঝছেন, তাহলে কি হইব? রেভিনিউ অ্যাকাউন্ট ওরা স্যার দুইটা ভাগ করছে স্যার। খালি ক্যাপিটাল পার্ট করছে আর ব্যালেন্স শিট করছে, চাইছে কি? দুইটাই চাইছে। দুইটা চাইছে, তাহলে যদি ই দেওয়া থাকে, জেড যদি দেওয়া থাকে, ওটা স্যার এটা তো ওপেনিং আচ্ছা যে প্রশ্ন দেওয়া দিন, দেখবো নি আমি, দেখে। জেড যদি দেওয়া থাকে, বের করার ইনফরমেশন যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি এই যে রেভিনিউ অ্যাকাউন্ট ব্যালেন্স, এটা হলো ক্রেডিটে আছে, ক্রেডিটে আমরা ক্রেডিট ব্যালেন্স, ওটা রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট, যে পর্যন্ত ডেবিট লা লেখা থাকবে এ পর্যন্ত আপনারা ক্রেডিট ব্যালেন্স ধরবেন। ঠিক আছে?
রেভিনিউ অ্যাকাউন্টের যদি ডেবিট ব্যালেন্স কোনো সময় পান তাহলে সেখানে ডেবিট ধরবেন, আর যে পর্যন্ত ডেবিট না পেবেন এ পর্যন্ত কি ব্যালেন্স ধরবেন? ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স ধরবেন। মনে রাখেন এটা। ডিভিডেন্ড পেইড, ডিভিডেন্ড পেইডটা হচ্ছে আমাদের ব্যয়, তাহলে ব্যয় হিসাবে এটা দিয়ে দেন। ডিভিডেন্ড পেইড হচ্ছে আমাদের ব্যয় হিসাবে দিয়ে দিলাম আমরা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কি আছে? ব্যাংক ইন্টারেস্টটা কি বলেন? এই ব্যাংক ইন্টারেস্টটা কি? এটা স্যার আয়। ব্যাংক ইন্টারেস্ট এটা ব্যাংক এটা ইন্টারেস্ট ডেবিটে যাবে। এটা হচ্ছে আয়, ডেবিটে যাবে না। ও স্যার, ব্যাংক চার্জ হচ্ছে ব্যয়, আর ব্যাংক জি স্যার, ইন্টারেস্টটা হচ্ছে আয়। আমরা ওই যে আয়। নগদান অঙ্ক করছিলাম না এফজিওতে, জি জি স্যার, স্যার। ওইখানে দুইটা এন্ট্রি পড়ছি, বুঝাইছিলাম না? ব্যাংক ইন্টারেস্ট আর ব্যাংক যোগ চার্জ। ব্যাংক। জি স্যার। তাহলে এখন আবার এটা আবার ক্যালকুলেশন করি আমরা। আর এখানে আর একটা জের আসবে, কিসের জের আসবে? এই যে এটা রেভিনিউ অ্যাকাউন্ট, রেভিনিউ অ্যাকাউন্ট ব্যালেন্স। এটা তো এখানে কিন্তু লিখতে হবে না, এটা কোথায় লেখেন? রেভিনিউ অ্যাকাউন্টস ব্যালেন্স। কত টাকা? ওই টাকাটাকে নিয়ে আসবেন, নিয়ে এসে আবার যোগ করেন। 1,99,120। 2,05,680। 2,05,680। এটা আমরা এই পাশে নিয়ে আসবো। 2,05,680 বাদ দেন। আর ব্যতিক্রমে একটা অঙ্কই ধরছে রেলওয়ে কোম্পানি, কিন্তু মানে ব্যতিক্রমে ধরছে স্যার, অঙ্কটা ব্যতিক্রম ধর্মী বুঝতেছি না। আপনি এই দুটোই করে দেন, আপনার ব্যতিক্রম ধর্মী। 1,11,540। 1,11,540। তাহলে এটা ব্যালেন্স সিডি লিখতে পারেন। ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি হচ্ছে আমাদের কত হলো? 1,11,540। 11,540। তারপরে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টটা করব। তাহলে ওইটার মতোই দেখেন, আগেরটা আমরা যেটা করছিলাম ওইটার ইলেকট্রিক কোম্পানি আর রেলওয়ে কোম্পানি পাই কাছাকাছি। খালি এরা ইলেকট্রিক কোম্পানির আয়গুলো একরকম, রেলওয়ে কোম্পানির আয়গুলো আর এক রকম। রেলওয়ে কোম্পানি ছাড়া আয় ব্যয় গুলো ধরা একটু কঠিন। কি হবে? ইলেকট্রিকই সোজা, এটা কঠিন মনে হইতেছে। বড় বড় এন্ট্রি তো। কঠিনের জন্যই তো বুঝাইলাম কয়বার। জি স্যার। বুঝাইছি কয়বার বলেন? অনেকবার। অনেক। অনেকবার বুঝাইছি, তার মানে কঠিনের জন্যই তো বুঝাইছি। সহজ হলে তো আর এতবার বোঝানো লাগতো না। জি স্যার, আয় আর ব্যয় গুলা ধরা একটু টাফ টাফ মনে হয় থেকে থেকে। তারপরেও আপনি কি করে দিছি? বাংলা করে দিছি ওখানে যে নিট রেভিনিউ কোনটা যাবে, রেভিনিউ অ্যাকাউন্টে কোনটা যাবে, এলোমেলো হয়ে যাচ্ছে স্যার। খালি ওই যে সি প্রিন্ট আর হচ্ছে ট্রাফিক লাইন, সহজ কথায় বুঝা দিছি আপনি। সি প্রিন্ট, বুঝাতে না স্যার। সি প্রিন্ট, ট্রাফিক লাইন, এই দুইটা। ইন্টারেস্ট আর ডিভিডেন্ড, ইন্টারেস্ট যার সাথে থাকবে ডিভিডেন্ড যার সাথে থাকবে, এই চারটা কথাই মনে রাখতে পারবেন না? জি স্যার, পারবো স্যার। নিচে আলাদা নোট আর লিখে দিন। যদি মনে রাখতে না পারেন তাহলে নিয়ম লেখা দিই, 15টা আর ডেবিটে 15-20টা লেখা দিন, ক্রেডিটে 15-20টা লেখা দিন, মুখস্থ করেন। তাহলে এখন এই মুখস্থ করতে করতে আপনার বয়স শেষ হয়ে যাবো। এই জন্য সহজ ভাষায় বুঝবেন এইভাবে। সি প্লেনটা হবে আর কি, লিস লাইনটা হবে রেলওয়ে লাইন, এই যে সি লাইন, লিস লাইন, লিস লাইন আর হচ্ছে সি প্লেন, দুইটা। ইন্টারেস্ট আর ডিভিডেন্ড এগুলো হচ্ছে ডেবিটে বসবে, আর ইন্টারেস্ট রেভিনিউ যেগুলো হয় ওগুলো ক্রেডিটে বসবে। এখন কি বুঝতে পারছেন ঈশা, নাকি বোঝেন নাই বলেন? তাহলে এখানে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টের সম্পত্তি আর দায়গুলো নিয়ে আসবো। সম্পত্তি হলো কোন সম্পত্তি আসবে? স্থায়ী সম্পত্তি। তাহলে অর্ডিনারি তাই শেয়ার, সম্পত্তি এই আর অর্ডিনারি শেয়ার কোথায় যাবে বলেন? স্যার ক্রেডিটে যাবে। অর্ডিনারি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, ডিবেঞ্চার, এই তিনটাই কোথায় যাবে? ক্রেডিটে যাবে স্যার। এই তিনটাই হচ্ছে আমাদের এই পাশে আসবে। তাহলে তিনটার সাথে কোনো স্যার বলেন? এখানে তো লাস্ট আর কারেন্ট লেখা নাই স্যার, তাহলে আর এটা কোন লাস্ট আর জায়গায়? কারেন্ট লেখা না থাকলে কি বুঝাইছিলাম? যে লাস্ট আর কারেন্ট না লাস্ট থাকলে লিখে লাস্ট দিব। ধরে নিবেন। জি স্যার। লাস্ট ইয়ার একটা হলো 1 লাখ, একটা হলো 2 লাখ, একটা হলো 3 লাখ, একবারে তিনটা নিয়ে আসলাম। সিরিয়াল ভাই, চলো।
সিরিয়াল বাই এনে দিলাম এখানে 1 লাখ 2 লাখ 3 লাখ। আর তাহলে এই কারেন্ট ইয়ারে নাই, তাহলে কারেন্ট ইয়ারে তিনটাতেই আমরা হাইফেন দিয়ে দিলাম। এইগুলাই হচ্ছে আমাদের আবার এই পাশে হবে। ঠিক আছে, দেখেন জি জাস্ট স্যার। কপি কপি করে পেস্ট করে দিলাম, তাহলে আর কিছুই না। এখন এই পাশে নিয়ে আসি সহজ জিনিস। এই যে এক্সপেন্ডিচার। এই দুইটাই নিয়ে আসি আমরা। এই দুটা হচ্ছে আমাদের অ্যাসেট। অ্যাসেটের এই দুটা হচ্ছে অ্যাসেটের টাকাগুলো, কত কত আছে অ্যাসেটের টাকাগুলো নিয়ে আসি এবার। তাহলে আমাদের স্থায়ী সম্পত্তি দুইটা, স্থায়ী সম্পত্তি একটা হলো 4 লাখ, একটা হচ্ছে 1,30,000। তাহলে এই দুইটা এখানে নিয়ে আসেন। তাহলে এটা কি কারেন্ট আর পিবিএস লেখা আছে? নাই। নাই, তাহলে পিবিএস পিবিএস ধরে এই দুইটা এখানে বসিয়ে দিবেন। তারপরে আমাদের আহ, আরেকটা এন্ট্রি এখানে লিখবেন, স্থায়ী সম্পত্তির মধ্যে আরেকটা এন্ট্রি লিখবেন জেনারেল স্টোর অন হ্যান্ড। এটা হলো স্থায়ী সম্পত্তির মধ্যে নিবেন, জেনারেল স্টোর অন হ্যান্ড। তাহলে এটা হচ্ছে জেনারেল স্টোর অন হ্যান্ডটা এখানে নেবেন, জেনারেল স্টোর অন হ্যান্ড। জেনারেল স্টোর অন হ্যান্ডটা আমাদের কত টাকা আছে এটা বলেন তো, এখান থেকে নিই জেনারেল স্টোর অন হ্যান্ড। তাহলে এখানে হচ্ছে আমাদের 1,06,530। জেনারেল স্টোর অন হ্যান্ড 1,06,000, এটাও কারেন্ট আর পিবিএস নাই, তাহলে এটা একইভাবে বসা দিবেন। বসে দিয়ে তারপরে আবার কি এটা আবার যোগ করবেন, যোগ বের করবেন। 6,71,530। হয়ে গেছে যোগফল, জি স্যার। কত হইলো? 6,71,530। 6,71,000 না? জি স্যার। ডেবিটে কত হয়? ডেবিটে 6,71,530 আর এই পাশে হচ্ছে 6 লাখ। 6,71,530। আর ক্রেডিটে 6 লাখ। আচ্ছা, আমাদের এই যে টাকাটা এখানে লাইন লাইনের এই টাকাটা আমাদের 80 টাকা আছে লাস্টে, সেটা ঠিক করতে হবে এখানে 80। তাহলে লাইন, রেলওয়ে লাইন কোনটা? এই যে এখানে 80 টাকা আরো বাড়ে দাও, কত হয়? 6,71,610। ডেবিট সাইডের যোগফল এখন বড় হয়েছে না? জি স্যার। লাইন হচ্ছে 6 লক্ষ, কত আমাদের 4,35,080। তারপরে হচ্ছে 1,30,000। এক লক্ষ 1,06,000 30,000, এখানে 1,30,600 হবে। এটা কি ওয়ার্কিং? এক আরো লক্ষ, দাঁড়াও আগে লিখুন, 1,30,600। 1,30,600। তারপরেরটা হচ্ছে আমাদের 1,06,530। এখন যোগ করো। 6,72,210। 6,72,000। 6 লাখ হলো তো? স্যার এত হবে না, দাঁড়ান। 4 লক্ষ ঠিক আছে, 35,000। 4 লাখ 5 লাখ 6 লাখ, ঠিক আছে। 6,72,000। ও 6,72,000 কত বলো? আর কেটে দিছি তো, আবার করতেছি। আচ্ছা, আবার তোলো। 72,210। 6,72,210। 6,72,210 এই পাশে নিয়ে দেবে। 6,72,210, এখানে একটা ব্যালেন্স বের করা লাগবে। এইখানে কিন্তু এই ইলেকট্রিক কোম্পানিতে কিন্তু আমরা কোনো ব্যালেন্স বের করছিলাম না, করছিলাম কি বলেন? না স্যার, না ডাইরেক্ট স্যার, টোটাল যোগ করতে সরাসরি হবে। করছিলাম। যোগ করে রাখছিলাম রেলওয়ে শুধু। কোম্পানিতে ব্যালেন্স বের করতে হবে টোটাল। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ব্যালেন্স বের হবে, টোটাল রিসিভ। টোটাল রিসিভ, এটা ব্র্যাকেটে দেওয়া দিবা বিএফ, মানে ব্যালেন্সিং ফিগার। এটা হচ্ছে আমাদের কত টাকা ঘাটতি হয় বাদ দাও। 72,210। 72,210। 72,210। এই সাইডে দুই পাশেই তো আমাদের টাকা একই হয়েছে নাকি? জি স্যার।
আমাদের যোগ বিয়োগ করার সময় একটু ভালোভাবে খেয়াল করতে হবে। দেখো, এটার পিবিএস এ যা হবে এটা তাই নামাইবে, এটার পিবিএস এ যা হবে তাই নামাবো, এটার পিবিএস এ যা বের হবে তাই নামাবো। এই দুইটার ক্ষেত্রে আমাদের কোনো ব্যালেন্স লিখতে হবে না। বলে 6 লাখ, এটার পিবিএস হইলো ডেবিটের পিবিএস হইলো 6,72,210, ক্রেডিটের পিবিএস হইলো 6 লাখ। এটার সাথে আমাদের কোনো ব্যালেন্স করতে হবে না, লাস্ট ইয়ার যা আছে তাই লিখে দিতে হবে। আর কারেন্ট, এই যে টোটালের ঘরে এসে টোটালের ঘর থেকে হচ্ছে ব্যালেন্স বের করতে হবে। এই টোটালের ঘরটা এখানে যা হবে এখানেও তাই হবে, এই টোটালের ঘরটা দুইটা টোটালের ঘর এক হবে। তারপরে এই ডেবিটের টোটালের ঘর থেকে ক্রেডিটের টোটালের ঘরটা আমরা বাদ দিব, বাদ দিয়ে যেটা বের হবে ওইটাই হচ্ছে এই যে ব্যালেন্সটা নিয়ে এখানে লিখে দিব। কত ব্যালেন্স বের হয়েছে? 72,210। 72,210। শেষ আমাদের এটা। এটা আমাদের আবার কোথায় যাবে? এই ব্যালেন্সটা যে হইলো, এই ব্যালেন্সটা কোথায় যাবে? ব্যালেন্স শিটে যাবে না? এই ব্যালেন্সটা আমাদের ব্যালেন্স শিটে বসাইতে হবে। তাহলে আমরা ব্যালেন্স শিটটা করি এবার, এই দুই সাইড মেলে কিনা। ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে আমরা কোম্পানির নাম দিলাম, কোম্পানির নাম নাই, তাহলে এই ব্যালেন্স শিট তার নিচে লেখা কি? অ্যাজ এট, এটা কি আছে? ডিসেম্বর 31 আছে না? অ্যাজ এট ডিসেম্বর 31/2018। 2018। তাহলে ব্যালেন্স শিট দুই সাইডে ক্লিয়ার করে নাও, নিয়ে বাকি সম্পত্তিগুলো এখানে দিয়ে দাও। তাহলে স্যার ওখানে কি মনে হয় বেশি হয়েছে, 6,72,000 হবে, ওইখানে মনে হয় বেশি দুই বেশি দিচ্ছে। কোথায়? স্যার ক্রেডিট সাইডে 6,72,000, একটা দুই বেশি হয়েছে। স্যার। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা বাকিগুলা নিয়ে আসি। দেখেন, আবার আমরা প্রথম থেকে যাই, সব আমি আগে ক্লিন করে দিই, আর একবার আমরা লাস্ট রিপিট করি। দেখেন যে কোনটা কোথায় দিলাম, তাহলে আর একবার রিপিট করলে আমাদের একটু মেমোরির মধ্যে আরেকবার আসুক। দেখেন আমরা অর্ডিনারি শেয়ার, এই অর্ডিনারি সবাই একটু আবার ভালোভাবে খেয়াল করেন। প্রবলেম 3-তে আমরা আবার একটু অ্যানালাইসিস করতেছি, সবাই একটু খেয়াল করেন। দেখেন প্রবলেম 3, তাহলে অ্যানালাইসিস হচ্ছে কোনটা কোন পাশে যাবে। অর্ডিনারি শেয়ার, আপনারা একটু বলেন তো কেউ, অর্ডিনারি শেয়ার আপনাদের কেউ, মিমি বলো, অর্ডিনারি শেয়ার স্যার কি? বলতে ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে। ক্যাপিটাল এখন কোন পাশে যাবে এটা বলবে। ক্রেডিট পাশে। ক্রেডিট সাইডে। প্রিফার স্টক ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট। ক্রেডিট সাইডে। ডিবেঞ্চার ডিবেঞ্চারও ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে যাবে। ক্যাপিটাল। তারপরে লাইন ওপেন ফর ট্রাফিক, এটা কোথায় যাবে? লাইন, রেভিনিউ অ্যাকাউন্টে। ক্যাপিটাল অ্যাকাউন্টে। এই শুভ বলেন, শুভ ইসলাম বলেন, লাইন ওপেন ফর ট্রাফিক এটা কোথায় যাবে? স্যার ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট পাশে যাবে। এটা হচ্ছে লংটা, এটা হলো ফিক্সড অ্যাসেট, ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট সাইডে যাবে। ডেবিট পাশে। ওয়ার্কিং স্টক কোথায় যাবে বলেন? স্যার এটাও ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট পাশে যাবে। ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট পাশে। লোকোমোটিভ পাওয়ার কোথায় যাবে? রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে, ডেবিট পাশে যাবে। রেভিনিউ অ্যাকাউন্টের কোন পাশে? ডেবিট পাশে। ডেবিট পাশে। রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট পাশে, কারণ এটা একটা খরচ। তারপরে আমাদের কি? পার্সেল ক্রেডিট, প্যাসেঞ্জার ক্রেডিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে। রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিটে যাবে। রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট আচ্ছা, তারপরেরটা রেভিনিউ অ্যাকাউন্টের পার্সেল ক্রেডিট। ক্রেডিট রেভিনিউ তারপরে অ্যাকাউন্টের ক্রেডিট পাশে। তারপরেরটা বলেন। রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে স্যার। পার্সেস রেন্টটা, রেন্টটা বলেন, ডেবিটে স্যার। নাম বলতে। রেভিনিউ রেট অ্যাকাউন্ট। আছে স্যার রেভিনিউ ডেবিট অ্যাকাউন্ট, রেভিনিউ অ্যাকাউন্ট রেট আছে ডেবিটে। 40,780 ভাই, টাকা। আর তো আমি টাকা পয়সা নিয়ে হিসাব করতে বলি না, আমি বলছি এইটা কোথায় যাবে এটা বলেন। রেট অ্যান্ড ট্যাক্স এটা স্যার রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট পাশে যাবে। হ্যাঁ, তারপরেরটা বলেন। চিপ রেন্ট, রেন্ট চার্জ এটা রিট রেন্ট। নিট রেভিনিউ ডেবিট নিট পাশে যাবে। রেভিনিউ অ্যাকাউন্টের নিট ডেবিট পাশে যাবে। কোথায়? ডেবিট পাশে স্যার। ডেবিট সাইটে। তারপরে মেইনস ক্রেডিট কোথায় বলেন? এটা রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট পাশে যাবে, তাই? ক্রেডিট পাশে যাবে। এটা কি আয়? রেভিনিউ অ্যাকাউন্টের আয়। ক্রেডিট সাইডে। মার্চেন্ডাইজ আর্নড বলেন কোথায় যাবে? রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে যাবে। ক্রেডিট পাশে। এর জেনারেল রিজার্ভ, এই যে এটা হচ্ছে জেনারেল তাই রিজার্ভ, স্যার ব্যালেন্স শিটে যাবে তাহলে জেনারেল ক্রেডিট পাশে। রিজার্ভটা আমাদের ব্যালেন্স শিটের দায় পাশে যাবে। তাহলে এটা আমরা নিয়ে যাই, ব্যালেন্স শিটের দায় পাশে নিয়ে যাই একসাথে, ঠিক আছে? তাহলে আমাদের দায় জি সাইডটা স্যার। হয়ে যায়। জেনারেল রিজার্ভটা আমরা আমাদের ব্যালেন্স শিটের লায়াবিলিটিস পাশে নিয়ে গেলাম। জেনারেল রিজার্ভ, তাহলে জেনারেল রিজার্ভে কত টাকা আছে আমাদের?
5,970 টাকা, এটা আমাদের ব্যালেন্স শিটের দায় পাশে, আমরা সরাসরি ব্যালেন্স শিটের দায় পাশে নিয়ে এলাম 5,970 টাকা। আচ্ছা, তারপরে বলেন টপিক এক্সপেন্স কোথায় যাবে? স্যার রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট পাশে যাবে। টপিক এক্সপেন্স রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট সাইডে। তারপরে রেন্ট পেইড অন লিজ লাইন, এটা কোথায় বলেন? স্যার এটা নিট অ্যাকাউন্টে যাবে, নিট নিট রেভিনিউ যাবে। নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট পাশে বলতে হবে, নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট। তারপরে ক্যারিড অগন ডিপিআর কোথায় বলেন? এটা স্যার রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট পাশে যাবে। এটা হচ্ছে কি মেরামত খরচ ব্যয়, তাহলে রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিটে যাবে। ইন্টারেস্ট ওয়ান ডিবেঞ্চার কোথায় যাবে? স্যার এটা হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট পাশে যাবে। খালি তালে তাল মিলাইবেন। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ভালো দেখে বলেন। ও স্যার ইন্টারেস্ট অন এটা ডিবেঞ্চার, যাবে স্যার হচ্ছে নিট নিট রেভিনিউ ডেবিট নেট পাশে। রেভিনিউ। নিট রেভিনিউ। তারপরে আমাদের কি কি আছে দেখেন, রিজার্ভ রেভিনিউ অ্যাকাউন্ট রেভিনিউ ক্রেডিট, অ্যাকাউন্ট রেভিনিউ ব্যালেন্স, অ্যাকাউন্ট ক্রেডিট, এটা রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট সাইডে আমরা দিয়ে দিছিলাম। নিট রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট সাইড। কম্পেনসেশনটা কোথায়? স্যার এটা রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট পাশে। কম্পেনসেশন রেভিনিউ রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট পাশে। ডেবিট পাশে। তারপরে ডেট ডিউ টু আদার কোম্পানি, এটা কি বলেন? আদার কমার্স এটা দায় স্যার, ব্যালেন্স শিটে দায় পাশে তাই যাবে। ডেট ডিউ টু আদার কোম্পানি, এটা হচ্ছে দায়, তাহলে এটা কই নিয়ে যাবো আমরা? ব্যালেন্স শিটের ব্যালেন্স শিটে স্যার দায় ব্যালেন্স পাশে। শিটে নিয়ে যাই, ব্যালেন্স শিটের দায় পাশে দিয়ে দিই। কত টাকা আছে শিট আছে আপনাদের কাছে? 5,690। 5,690 টাকা দায়, তাহলে দায় পাশে দিয়ে দিলাম। 5,690 টাকা দায় হিসাবে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমাদের কি থাকলে বলেন? ডিভিডেন্ড ডিভিডেন্ড পেইড, স্যার, এটা আমরা কোথায় দিব? রেভিনিউ স্যার অ্যাকাউন্ট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট পাশে। কোথায় কোথায়? ডিভিডেন্ড নিট 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 রেভিনিউ স্যার, মন হ্যাঁ, থাকে না দেখেন। রেভিনিউ। সানডে ডেবিট পাশে। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স কোথায় দিব বলেন? সানডে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, এটা কি এটা স্যার সানডে এটা হচ্ছে আউটস্ট্যান্ডিং দায়, এক্সপেন্স কি? দায়, এটা তাহলে দায় কোথায় স্যার, দিব? কোথায় দিব? ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে। ব্যালেন্স শিটের ডেবিট পাশে। ব্যালেন্স শিটের ডেবিট ক্রেডিট নাই, ব্যালেন্স শিটে অ্যাসেট আর লায়াবিলিটিস। ব্যালেন্স শিটের লায়াবিলিটিস পাশে, ডেবিট ব্যালেন্স শিটে ডেবিট ক্রেডিট হয় না, তাহলে আমাদের ক্রেডিট এটা চালায় ভাই। সরাসরি এখানে নিয়ে যাব ব্যালেন্স শিটের দায় পাশে। আচ্ছা, তারপরে আমাদের কি আছে দেখি, ইন্টারেস্ট ইনভেস্টমেন্ট কনসোল কি হবে বলেন? কি কোনটা এটা? স্যার? ইনভেস্টমেন্ট কি এটা? এটা এটা স্যার সম্পত্তি, সম্পদ। কোথায় যাব? ব্যালেন্স শিটের এটা হচ্ছে অ্যাসেটে যাবে স্যার, ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে দিয়ে দেন। কত টাকা আছে? আছে হচ্ছে আমাদের 5,020 টাকা। 5,020 টাকা দিয়ে দিলাম। তারপরে কি আছে? জেনারেল স্টোর অন হ্যান্ড, এটা কোথায় দিতে বলছিলাম বলেন? বিশেষ এন্ট্রি মনে রাখতে জেনারেল, বলছিলাম। এটা স্যার ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে। না, এটা হচ্ছে আমাদের কি লং ফিক্সড অ্যাসেট হিসেবে ধরতে বলছি। এটা হচ্ছে ফিক্সড অ্যাসেট হিসেবে আমরা কোথায় দিছি? ক্যাপিটাল অ্যাকাউন্টে দিয়ে দিছি এটা। ঠিক আছে, জি এটা হলো জি স্যার। ক্যাপিটাল অ্যাকাউন্ট। মেইন ক্যারিট কোথায় যাবে বলেন? স্যার আয় পাশে রেভিনিউ অ্যাকাউন্টে। মেইন ক্যারিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিটে দিয়ে দিছি ওটা আমরা। তারপরে ক্যাশ ইন হ্যান্ড, এটা কি কারেন্ট অ্যাসেট, কোথায় যাবে? ব্যালেন্স শিটে। আর এটা ব্যালেন্স শিটের তাহলে ডেবিট কারেন্ট পাশে। অ্যাসেটটা আমরা ব্যালেন্স শিটের, এটা সরাসরি কি ক্যাশ ইন হ্যান্ডটা অ্যাসেটে ব্যালেন্স যাবে। শিটের অ্যাসেট সাইডে লিখে দিই, ক্যাশ ইন হ্যান্ড। তাহলে ক্যাশ ইন হ্যান্ডে আমাদের টাকা ছিল কত? 1,10,10,380। তাহলে 1,10,380 টাকা এখানে লিখে দিলাম। আচ্ছা, তারপর আমাদের কি আছে? স্যার ব্যাংক অ্যাসেট পাওয়া যাবে না? ব্যাংক ইন্টারেস্ট অ্যাসেট পাশে যাবে, দাঁড়ান অ্যাসেট সাইডে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট, তো আগেই দিয়ে দিছি আমরা। ফায়ার ইন্স্যুরেন্স ফান্ড, ফায়ার ইন্স্যুরেন্স ফান্ড আমাদের একটা কি দায়, তাহলে আমরা এটা ফায়ার ইন্স্যুরেন্স ফান্ডটা দায় পাশে রাখবো। ফায়ার ইন্স্যুরেন্স ফান্ডটা দায়, আর এই যে এটা হচ্ছে আমাদের অ্যাসেট, তাহলে এটা হচ্ছে আমরা অ্যাসেট সাইডে নিয়ে যাবো। তাহলে ক্যাশের টাকাটা আমরা এটা বসে দিই। ফায়ার ইন্স্যুরেন্স ফান্ড কত টাকা আছে শুভ? কত টাকা আছে ফায়ার ইন্স্যুরেন্স ফান্ড? স্যার শিট নাই তো কাছে। আচ্ছা, ডাউনলোড করেন নাই,
দেখেন তাহলে কত আছে এখানে, ফায়ার ইন্স্যুরেন্স ফান্ড অগ্নি বীমা 17,160। যদি না দিলাম মানে ভাই এতক্ষণ অশুদ্ধ শুদ্ধ হয়ে গেলাম, দিছি এখন আর ডাউনলোড করার আলসি এসে আছে। তারপরে হচ্ছে যেটা ট্রাফিক অ্যাকাউন্ট ডিউ টু আদার কোম্পানি, এটা আমাদের কি অ্যাসেট। কি বলছে এটা, কোম্পানির প্রাপ্য ট্রাফিক হিসাব, প্রাপ্য মানে হচ্ছে এটা আমাদের সম্পত্তি, তাহলে আমরা সম্পত্তি সম্পত্তি হিসাবে এটা ট্রাফিক অ্যাকাউন্ট দিয়ে ডিউ দেবো। টু আদার তাহলে কত টাকা ছিল আমাদের আদার এখানে, কোম্পানি। এখানে আমাদের টাকা ছিল হচ্ছে 70,330। তাহলে 70,330 টাকা আমরা এখানে দিয়ে দিলাম। এই তো আমাদের ছিল হলো ব্যালেন্স শিট। আর স্যার 70,330 তো মেইনটেনেন্স কি জানা একটা ওইটার টাকা কি ভালো করে একটু টাকাটা একটু ট্রাফিক অ্যাকাউন্ট ডিউ টু ওয়েট ওয়েট, এই যে এটা টাকা 72,690। স্যার আপনি 70,330 লিখছেন। আচ্ছা এটা ঠিক করতেছি, কত 72,000। আর এই যে 690। আরেকটা ব্যালেন্স কি বের করছি না আমরা, বলেন। জি স্যার। ওই ব্যালেন্সটা আমরা জি, জি। প্রায় পাশে নিয়ে যাবো। কত টাকা ব্যালেন্স বের করছেন, 72,210। নিট রেভিনিউ অ্যাকাউন্ট থেকে একটা ব্যালেন্স বের হয়েছে না, দুইটা ব্যালেন্স বের হয়েছে। দেখেন নিট রেভিনিউ অ্যাকাউন্ট থেকে একটা ব্যালেন্স বের করছে, এই যে ব্যালেন্স সিটি। তাহলে এই নিট রেভিনিউ অ্যাকাউন্ট থেকে যে ব্যালেন্সটা হয়েছে ওটা হলো লাইবিলিটি সাইডে নিয়ে আসবেন, নিট রেভিনিউ অ্যাকাউন্ট থেকে যেটা হয়েছে। তাহলে ব্যালেন্স ব্যালেন্স ফর্ম ব্যালেন্স ফর্ম নিট রেভিনিউ, রেভিনিউ রেভিনিউ অ্যাকাউন্ট। ব্যালেন্স ফর্ম নিট রেভিনিউ অ্যাকাউন্ট। নিট রেভিনিউ অ্যাকাউন্টে ব্যালেন্স কত বের করছেন দেখেন, নিট 1,11,540 টাকা। নিট রেভিনিউ অ্যাকাউন্টের ব্যালেন্সটা দায় সাইডে নিয়ে যাবেন। আর হচ্ছে এই যে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে যে ব্যালেন্সটা বের করলাম, এটা কি ডেবিটে বড়, ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট সাইডে বড় হয়েছে না, জি স্যার। ডেবিট সাইডে বড় হয়েছে মানে জি এটা স্যার। আমাদের অ্যাসেট। এজন্য ক্রেডিট সাইডে বড় হলে দায়, ডেবিট সাইডে বড় হয়েছে এজন্য আমাদের অ্যাসেট। তাহলে এখানে লেখা দিবেন ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট। ব্যালেন্স ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স আমরা বের করছিলাম 72,000 কত 72,210। 210। তাহলে আমরা নিট রেভিনিউ দেন আমাদের ইলেকট্রিক কোম্পানি এবং রেলওয়ে কোম্পানি অঙ্কটা একটু তুলনামূলকভাবে কঠিন, একটু ভালোভাবে আমাদের খেয়াল করে যেতে হবে, ঠিক আছে। এবার যোগ করেন তো জি কত স্যার। হয় দেখেন, 2,60,300। মিলছে দুই সাইডে, জি স্যার মিলছে। কত কত 60,300। 2,60,300। এই সাইডেও আমাদের 2,60,300। তাহলে এখন পিডিএফটা দিচ্ছি, তাহলে আপনারা এটা দেখে নেন, আর দেখে নিলে পরে তাহলে আমরা অন্য একটা চ্যাপ্টার করাবো আবার। বইয়ের ভিতরে যে স্যার আমাদের